কেউ যদি অসময় বিপদে পড়ে, এখানে হয়তো কারো কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আপনারা কি যাবেন সাহায্য করতে? অটো আমরা যাই, অটো নিয়ে যাই। তোমরা ব্যাগ হারিয়ে যায় আপনার বাস এই অটোতে, কেউ হয়তো কোনো কাস্টমার ভুলে গেল, সেই কি ব্যাগ পাবে কখনো? একদম শিওর, 100% পাবে। হ্যাঁ, আমাদের গাড়ির মধ্যে যদি একটা রুমালও যদি রাখা থাকে, ওই রুমালটা উনি পাবে, কারণ আমরা ডিগিতে ফেলি। কোনো দিন যদি এসে বলে আমার এই রুমালটাই গাড়িতে হারিয়ে গেছে, অনেক দামি রুমাল, পেছন দিয়ে বার করে আমরা দিতে পারবো। মানে চুরি হবে না এতটুকু ইয়ে? হ্যাঁ শিওর, চুরি হবে না। মানে এখানে মানুষের মধ্যে এত সততা রয়েছে এখনো? হ্যাঁ সততা আছে। কেন সততা আছে? যে এই যে ব্যাগটা আমি যে আজকে নিয়ে চলে গেলাম, ধরো আমি ব্যাগটা আমি নিয়ে চলে গেলাম, এর মধ্যে কিছু বেশি পয়সা ছিল, তা আমি যে ব্যাগটা নিয়ে চলে যাবো, আমি তো বেশ কিছুদিন বসে খাবো, আমি তার কোনো দিন এই দক্ষিণেশ্বরে এসে গাড়ি চালিয়ে করে খেতে পারবো না। এর জন্যে একবার খাবে কি 10 বার খাবে সেই চিন্তা করে না, এই নিয়মটা আমাদের খুব। তাহলে আমাকে 10 বার খেতাম, সারা জীবন খেতে হবে আমাকে। আমরা ছোটোবেলা দিয়ে মায়ের বাড়ি যাই, আমরা যা পাই থানায় জমা দিই। এই জন্য থানায় বড়োবাবুরা স্যাররা আমাদের খুব ভালোবাসে। আদ্যাপীঠ দক্ষিণেশ্বর। মানে এই সততাটুকু রয়েছে স্ট্যান্ডের মধ্যে, আর সবাই ভাইচারা রয়েছে যে এ কিছু অসুবিধা বলে সবাই ঝাঁপিয়ে পড়ে, এমনি কি এই স্ট্যান্ডে হয়? হ্যাঁ এই নিয়মটা আছে, যদি কারোর কিছু হয় সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে। মানে কেউ বিপদে পড়লে সবাই একসাথে এগিয়ে আসে? হ্যাঁ ধরো আমরা ধরো ইউনিয়নে এখন সবাই মিলে গাড়ি চালাচ্ছি, যদি আমার যদি কিছু হয় এখন সবাই মিলে এরা ঝাঁপিয়ে পড়বে। এখন ধরো আমাদের ইউনিয়নে এখন তুমিও আছে সাথে করে, এখন যদি তোমার যদি কিছু, আমাদের এখানে যত ছেলে আছে 40-50 জন সেখানে চলে যাবে, এই আমাদের রাজু কী হয়েছে, রাজু কী হয়েছে, আমরা তো দেখবই, আমরা একই পাড়ায় থাকি। তা দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে এইটুকু বলতে পারি যে আমাদের এই সিস্টেমটা আমাদের খুব ভালো, আর ভক্তরা আমাদের হেভি নাম করে, অনেক দূর দূর থেকে ভক্তরা আছে আমাদের নাম করে। এই তো ভেরি রিয়ালি কথা, আমার গাড়িতে মোবাইল রেখে দিয়েছে দক্ষিণেশ্বর স্কাইবারের নিচে, ওই নতুন ব্রিজের নিচে যে বাসগুলো দাঁড়ায়। এবার তামিল ছিল ওরা, এবার আমাকে দিয়েছে 5 জনের ভাড়া দিয়েছে, আমি বললাম 20 টাকা করে, আমাকে 100 টাকা দিয়ে, এবার মোবাইলটা আমার এখানে রেখে 100 টাকা দিয়ে দিয়েছে। এবার আমি খেয়াল করি মোবাইলটা দিয়ে, আমি আইল্যান্ডটা ঘুরছি, দেখছি মোবাইলটা আমার রিং হচ্ছে, আর আমি তাহলে ওই তো তামিলের লোকটা, আমি গাড়ি ঘুরে নিয়ে আসলাম, উনি ভদ্রলোক আমাকে খুশিয়ে 200 টাকা দিয়েছে। মানে এই সততাটুকু রয়েছে এখনো। তার আগের দিন ব্যাগ পেলাম, আদ্যাপীঠে জমা দিলাম, একটা ব্যাগ পেলাম আমাদের দাদার হাতে, সেক্রেটারি দাদার হাতে দিলাম, যেই ভক্তর জিনিস এই ভক্ত নিয়ে গেল, ওর মধ্যে মোবাইল, টাকা পয়সা সব ছিল। তাহলে আপনারা এখানকার কাস্টমারদের, পুরো প্যাসেঞ্জারদের একদম ভালো করে নিয়ে যান তো পুরো? হ্যাঁ আমরা ভক্তদের জন্যে প্যাসেঞ্জারের জন্যে আমরা একমত হই। মানে প্যাসেঞ্জাররা একদম ভালো করে, কোনো অবহেলায় যায় না, তাই তো? না, একদম শিওর। আমাদের পরিষেবা হচ্ছে আমাদের মন্দির থেকে ভক্তরা বেরোলে, আমাদের গাড়িতে চাপলে একদম বাড়ির দরজার সময় নামবে, দরজার সামনে নামবে। তো আপনাদের এখানে আসতে গেলে কোথা থেকে লোকেরা আসবে? মানে আপনাদের অটো, যদি আপনার অটোতে চড়তে চায় তো তারা কোন জায়গাটায় আসবে? আমরা ভক্তদেরকে বলি, ভক্তরা যে ভক্ত যেখান থেকে আসুক না কেন, আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে ঢুকতে যে সিংহ দুয়ার আছে, তার ঢুকতে একটা লোকনাথ হোটেল আছে, প্রথম ফার্স্ট আমাদের অটো ইউনিয়নের স্ট্যান্ড, অটো স্ট্যান্ড।